সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A04s। ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে: 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, সিপিইউ হিসেবে থাকছে Exynos 850, ব্যাটারিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। অবশ্যই এই ফোনটি অফিসিয়ালিভাবে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অফিসিয়াল দাম রাখা হয়েছে 4GB 64GB 17,990 টাকা। তো যারা কিনা 17,000 টাকা বাজেট সেগমেন্টের একটি স্যামসাংয়ের ভালো ফোন নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট, নিচের অংশে রয়েছে স্যামসাং এর ব্র্যান্ডিং। অবশ্যই দেখতে যথেষ্ট চমৎকার দেখাচ্ছে এর রিয়ার প্যানেলটি। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর এই ফোনটির ওজনে রাখা হয়েছে 195 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। অবশ্যই এই ফোনটির ফুডস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ট এবং ইউএসবি টাইপ সি 2.0 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। অবশ্যই এই ফোনটির আরেকটি ভালো ব্যবহার হচ্ছে এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। আর এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন ইত্যাদি কালার লঞ্চ হবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির কালার এবং এর লুক আর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.5 ইঞ্চির একটি PLS টিভিটি ডিসপ্লে, যেটি কিনা HD রেজলিউশনের এবং 270 ppi ডেন্সিটি। অবশ্যই এর ডিসপ্লেটি 90 হার্জের রিফ্রেশ রেট এবং 400 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? তো প্রথমে যদি আমি বলি, এরকম প্রাইস পয়েন্টে এর ডিসপ্লেটি পাঁচল কাটিং এর ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। আর দ্বিতীয়ত, এর ডিসপ্লে এবং ক্যামেরা সাইজটি আর একটু নেরো করা যেত। আর তৃতীয়ত হলো, এখানে একটি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির বাজেট সেগমেন্টে এই ডিসপ্লেতে ভালো কিছু থাকলে দেওয়া হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, এটি অবশ্যই ভালো দিক। সো এরকম প্রাইস পয়েন্টে এখানে আমরা অবশ্যই আশা করতে পারি ফুল HD প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিসপ্লে সেকশনটি একটু কমতি বলেই মনে হয়েছে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.8 এপিচর, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স যা f2.4 এপিচর, থার্ডে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080 fps ফুল HD প্লাস রেজলিউশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f2.2 এপিচর। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 1080 fps ফুল HD প্লাস রেজলিউশনে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল এই ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন স্যামসাং ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। অবশ্যই 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর যথেষ্ট ফটো কোয়ালিটি পাওয়া যাবে। তবে পার্সোনালি আমার কাছে এই ফোনটির ভিডিও রেজলিউশনটি একটু কম বলেই মনে হয়েছে। এখানে থাকছে HD প্লাস রেজলিউশনের ভিডিও রেকর্ড। স্যামসাং এই ফোনে চাইলে 2K রেজলিউশনের ভিডিও রেকর্ডটি দিতে পারতো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সেন্সরে যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে, আর ভিডিও শ্যুটের ক্ষেত্রে মোটামুটি বলা যায়। এবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, অবশ্যই এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে One UI Core 4। অবশ্যই এই ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 3GB 32GB এবং 4GB 64GB এবং 4GB 128GB। এই তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় Exynos 850, যেটি 8 nanometer পিক্সেলে বিল্ড করা একটি octa-কোর CPU, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G52। দর্শক বন্ধুরা, এই চিপসেটটির পারফরমেন্স কেমন হবে? বলতে গেলে Exynos 850 এই চিপসেটটি মিড বাজেটের মধ্যে একটি ভালো চিপসেট। তো যারা PUBG, ফ্রি ফায়ার, আশপ অনলাইন, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খেলে থাকেন তারা অনায়াসে খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। হাই সেটিংসে খেলতে গেলে সামান্য কিছু ল্যাগস বা ফ্যান্ডম দেখা দিতে পারে। অবশ্যই মিডিয়াম সেটিংসে অনায়াসে PUBG, ফ্রি ফায়ার গেমগুলো খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না।
সো বলতে গেলে এখানে একটি মিড বাজেটের মধ্যে মোটামুটি মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, মোটামুটি মানের পারফরমেন্স পাওয়া যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো দর্শক বন্ধুরা, সব কিছু মিলে এই ছিল প্যাকেজ। অবশ্যই এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অলরেডি অফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে গিয়েছে। দেশের মার্কেটে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 4GB 64GB 17,990 টাকা। হয়তোবা এই ফোনটি আনঅফিসিয়ালি নিতে গেলে এই ফোনটি 14 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার সংক্ষেপে বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গোল্ড লুকিং একটি ডিজাইন, দ্বিতীয়ত এখানে একটি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর, যথেষ্ট ফটো কোয়ালিটি পাওয়া যাবে, আর তৃতীয়ত এর প্রসেসরটা অনায়াসে ঠিকঠাকই রয়েছে, আর এর ব্যাটারি সেকশনটি অবশ্যই দুর্দান্ত দেওয়া হয়েছে, 5000 mAh একটি বিগ ব্যাটারি। বলতে গেলে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালোভাবে পাওয়া যাবে। এবারে যদি এর বাজেট বিবেচনা হিসাব করলে এর খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি একদমই নর্মাল করা হয়েছে, দ্বিতীয়ত এর ক্যামেরার ভিডিও গ্রাফিক্স ভালোভাবে পাওয়া যাবে না। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে আপনার জন্য কেমন হবে? আমি বলবো এই ফোনটির ডিসপ্লে এবং এর ভিডিও কোয়ালিটি এই দুটির জন্য যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনি চুজ করতে পারেন। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।